পরিষ্কার পয়গাম দিয়ে দেই, আপনাদের যাদের মনে হয় মাতৃভূমিতে বাপ দাদার রক্ত দিয়ে কেনা স্বাধীন ভূমিতে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারেন, শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক ভাড়াটিয়া হিসেবে থাকবে না। বসেন। তাহলে আলেমরা তো একটু আস্তে আস্তে কইলেও পারে। আমি বলি যে হ্যাঁ, আস্তে আস্তে বললেও পারে, জোরে বললে সমস্যাটা কি? আস্তে আস্তে বললেও হয়, জোরে বললে আপনার সমস্যাটা কি? কবেন যে আল্লাহর নবী এইভাবে কথা বলতেন, প্রশ্ন করে আবার আল্লাহর নবী কি এইভাবে কথা বলতেন? আমি পাল্টা প্রশ্ন করি, আল্লাহর নবী যেইভাবে কথা বলতেন সেই কথা হজম করতে পারবেন? নবীজি কিভাবে কথা বলতেন? হাদিসের কিতাব উল্টান। আল্লাহর পয়গম্বর যখন উম্মতকে কোনো সতর্ক করতেন, আল্লাহর নবীর কি অবস্থা হতো? ইশতাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু, ইশতাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু কান্নাহু মুনজিরু জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, সাব্বাহাকুম ওয়া মাসসাকুম। আমার নবী যখন উম্মতকে সতর্ক করতেন, নবীজির চেহারার মধ্য থেকে রাগ টপকে টপকে পড়তো, চেহারায় হাসি ফুটতো না, রাগান্বিত ভাব নিয়ে কথা বলতেন। ওয়ালা সাওতুহু, নবীজির কণ্ঠস্বর উঁচু হয়ে যেত। আর নবীজি কেমন ভঙ্গিতে কথা বলতেন? কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো আল্লাহর নবী একজন সেনা প্রধান, তিনি তার অধীনস্থ সৈন্যবাহিনীকে কমান্ড করতেছেন। আজকে যদি আমি মামুনুল হক সেনা প্রধান মতো করে সৈনিকদের কমান্ড করার মতো করে কথা বলি, হজম করতে পারবেন? আরে আপনারা না কথা বলছি, এটা হলো আল্লাহর নবীর সুন্নত। আমার মূল কথাটা হলো এই সমাজকে লক্ষ্য করে বলছি, সাধারণ মানুষকে লক্ষ্য করে বলছি, প্রশাসনের লোকজন আছেন তাদেরকেও লক্ষ্য করে বলছি, আপনারা আলেমদেরকে ওই দায়িত্বটুকু পালন করতে দেন যে দায়িত্ব পালন না করলে আলেমরা কিয়ামতের দিন পার পাবে না। আমাদেরকে ওই কথাগুলো বলতে দেন যে কথা না বললে আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। আমাদেরকে দোহাই লাগে সেই কথাগুলো বলতে দেন যে কথা না বলতে পারলে আল্লাহর দরবারে আসামি হিসেবে কিয়ামতের দিন জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। আর যদি আমাদেরকে এভাবেই কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করা হয়, আর যদি আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে বারবার বাধাগ্রস্ত করা হয়, আল্লাহর নামের শপথ করে বলি, একটা সময় আসবে এক আল্লাহকে ভয় করব, এক আল্লাহর ভয়ে তার পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় থাকবে না। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই ঘটনার ব্যাখ্যাকারগণ, হাদিসের ব্যাখ্যাকারগণ লিখেছেন, এই যে আইনা উলামাউকুম, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেম সমাজকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করালেন। আল্লাহর নবী আলেমদের উপরে দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে গেলেন। যুগে যুগে পর্যায়ক্রমে কাবিরান আন কাবিরিন, প্রজন্ম থেকে প্রজন্মে, এভাবে এক প্রজন্মের আলেমদের থেকে আরেক প্রজন্মের আলেমদের নিকট পয়গম্বরের, নবীদের, নবুয়তের যে উত্তরাধিকার এভাবেই ধারাবাহিকভাবে চলে আসছে, ধারাবাহিকভাবে
কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর এই জন্য কিয়ামত পর্যন্ত আলেমদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে আলেমদেরকে চিনে নেওয়া এবং আলেমদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একটা ধারণা অর্জন করা সমাজের জন্য কর্তব্য। মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে সর্বযুগে আলেম হন তিন শ্রেণীর। আলেম কয় শ্রেণীর? আলেম হন তিন শ্রেণীর। এক শ্রেণীর আলেম তারা হন যারা যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান, যে কোনো কোরআন বিরোধী কার্যকলাপ হতে দেখলে কোন হিকমতের পরোয়া করেন না, তারা কোরআন বিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়েন। কোরআন বিরোধী, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ বিরোধী, শরীয়তে ইসলামিয়ার বিরুদ্ধে কোন কার্যকলাপ যেই করুক না কেন, কোন সমাজ করুক, কোন রাষ্ট্র করুক, কোন শাসক করুক, কোন বড় প্রতিপক্ষ ক্ষমতাবান করুক, যে কারো ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে, তীব্র প্রতিবাদে ফেটে পড়তে তারা এক চুল পরিমাণ কারো পরোয়া করেন না। এই রকম একটা শ্রেণীর আলেম সর্বযুগেই হন। একেবারে সেই ইসলামের সোনার যুগ থেকে যখনই অন্যায় হতে দেখেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। প্রতিবাদ করতে গিয়ে কখনো ইমামে আজম আবু হানিফাকে জালিমের অন্ধকার কারা প্রকোষ্ঠে বিষ প্রয়োগ হত্যা করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইমামে মালিকের হাত কর্তন করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারে বন্দী হয়ে প্রতিদিন পিঠের মধ্যে ব্যত্যাঘাত সহ্য করে রক্তে রঞ্জিত হতে হয়। আলেম সমাজ অন্যায়ের প্রতিবাদ করেন, নিশ্চুপ হয়ে যান না। কখনো সুফিয়ানে সৌরির মতো দেশান্তরিত হতে হয়, কখনো ইমামে বুখারীর মতো নিজের দেশ ছেড়ে প্রবাসে চলে যেতে হয়। কিন্তু তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করেন, নিজের দেশের মায়া ত্যাগ করেন, অন্ধকার কারা প্রকোষ্ঠকে তারা বেছে নেন। তারা নিজেদের পিঠের উপর জালিমের ব্যত্যাঘাতে রক্তে রঞ্জিত হওয়া বরদাস্ত করে নেন, কিন্তু হকের প্রশ্নে নমনীয়তা প্রদর্শন করতে সম্মত হন না। এটা শুধুমাত্র ইমাম বুখারী পর্যন্ত নয়, যুগে যুগে এভাবে ইমাম ইবনে তাইমিয়া তৈরি হয়। কোন যুগে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তৈরি হন, যারা হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপে বন্দী হন। কখনো হোসাইন আহমদ মাদানির রূপে তারা আবির্ভূত হন, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কারাগারে রুদ্ধ হন। কখনো তারা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রূপে আবির্ভূত হন। হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নেন, হকের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে দেন না। কখনো তারা জুনায়েদ বাবু নগরীর মতো হকের ঝান্ডাকে সমুন্নত করেন, তারা হকের ঝান্ডাকে মাটিতে ভুলুণ্ঠিত হতে দেন না। এই জামাতের আলেম এমন কোন মুসলমানদের যুগ নেই যেই যুগে এমন তেজস্বী আলেম মুসলিম উম্মার মধ্যে বিদ্যমান না থাকে। ইমামে আজম আবু হানিফা থেকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত মুসলমানদের ইসলামী ইতিহাসের 1400 বছরের তারিখ পড়েন, 1400 বছরের ইতিহাস পড়েন, সর্বযুগে এই ধরনের আলেমদের অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন। আর তাদের ব্যাপারে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। একটা দল থাকবে, ক্ষুদ্র দল, অনেক বড় দল না, এরা থাকবে অল্প কিছু মানুষ, তারা হকের ঝান্ডা সমুন্নত করে রাখবে। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তি মিলে তাদের কল্লা কাটতে পারবে, কিন্তু পাগড়ি খুলতে পারবে না। এটা হলো এক শ্রেণীর আলেম। এই আলেম কোন যুগেই হাজার হাজার হয় না, এই আলেম কোন যুগেই শত শত হয় না। এই ধরনের আলেম সর্বযুগেই হাতে গোনা সীমিত পরিমাণের হন। এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত ব্যাখ্যাকারগণ ইতিহাসের রেফারেন্স দিয়ে বলেছেন এক শ্রেণীর আলেম হলো ইনারা। আরেক শ্রেণীর আলেম, দ্বিতীয় শ্রেণী কারা? তারা বিপুল পরিমাণ হন, তারা হক কথা বলেন, তবে কিছু কিছু হক তারা অপারগতার কারণে বলেন না। তারা হক কথা বলেন,
সহি কথা বলেন, তবে কিছু কিছু সহি কথা তারা বলেন না। কেন বলেন না? এজন্য বলেন না যে ওটাকে তারা সহি মনে করেন না, তা নয়। তাহলে কেন বলেন না? বলতে গেলে জীবনের ঝুঁকি আছে, এই জন্য বলেন না। বলতে গেলে অনেক বড় সমস্যা আসবে, জীবন বিপন্ন হয়ে যাবে, এই জন্য তারা ওই কথাগুলো মুখ ফুটে বলেন না, মসজিদের মিম্বারে বসে বলেন না। কিন্তু ওই আলেমরাও শেষ রজনীতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে দুনিয়ার মানুষের কাছে বলতে না পারে, খোদার আদালতে ঠিকই নালিশ দেয়। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম সমাজ। আলহামদুলিল্লাহ, দেখতেছি সেই আলেমদেরকেও। এ জাতির আলেমরা যে অনেকেই কিছু বলেন না, অনেকে মনে করে যে কই আর তো কেউ কয় না, বলে না, আপনার কাছে বলে না, কিন্তু শেষ রাত্রের ওই আলেমদের খবর নিয়ে দেখেন, আপনার কাছে বলে না কিন্তু খোদার কাছে দরবারে নালিশ দেয়। এই সমস্ত ফরিয়াদ গুলো যখন খোদার আরশের কাছে গিয়ে জমাট বাঁধে, সেই ফরিয়াদের পানিগুলো জমাট বাঁধতে বাঁধতে যখন কাল বৈশাখীর মেঘে রূপান্তরিত হয়, আল্লাহর আরশের উপর থেকে গজব হিসেবে জমিনে নেমে আসে, সমস্ত জগতের ফেরাউনদেরকে ইতিহাস রাস্তা করে নিক্ষেপ করে দেয়। এটা হলো দ্বিতীয় শ্রেণীর আলেম সমাজ। এবং এই রকম আলেম প্রচুর থাকেন, যারা হক কথা বলেন এরা তাদের বিরুদ্ধাচরণ করে না, বরং তাদের জন্য দোয়া করে যে আল্লাহ, আমি তো ভয় পাই, বলতে পারি না, আমার অমুক ভাই বলতেছে, তুমি তার আল্লাহ হেফাজত করো। তারা নিজেরা অপারগতার কারণে বলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে অবকাশ রেখেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জীবনের উপর যখন হুমকি আসবে, হামলা আসবে, জীবন রক্ষা করার স্বার্থে তখন কিছু হক থেকে নীরব থাকার অবকাশ আল্লাহ পাক দিয়েছেন। সেই অবকাশ গ্রহণ করে ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম তারা নীরবতার ভূমিকা পালন করেন, কিন্তু তাদের সেই নীরবতাটা লোক সম্মুখে নীরবতা, আল্লাহর দরবারে কিন্তু তারা রোনাজারি করে সেই অন্যায় এবং অন্যায়কারীদের বিরুদ্ধে নালিশ দায়ের করে। কয় শ্রেণী গেল? কয় শ্রেণী গেল? দুই শ্রেণীর আলেম। এই উভয় শ্রেণীর আলেমদেরকে হাক্কানি ওলামায়ে কেরামের জামাত হিসেবেই 1400 বছর পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। আরেক শ্রেণীর আলেম আছে, 3 নম্বর শ্রেণী। এরা কারা? এরা হলো অত্যাচারকারীদের, অন্যায়কারীদের, যারা কোরআন বিরোধী কার্যকলাপ করে, যাদের হাতে আল্লাহর শরীয়তের বিধান লঙ্ঘিত হয়, তাদের জন্য সৌন্দর্য বর্ধনের কারণ হয়। এভাবেই লিখেছে ব্যাখ্যা গ্রন্থে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে, যে তারা ইউজাইয়িনু, তারা তাদের জন্য ইয়াকুনু যিনাতান লাহুম, তাদের জন্য তারা সৌন্দর্য বর্ধনের কারণ হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা গিয়ে সেই অন্যায়কারী, সেই খোদাদ্রোহী, ইসলাম বিরোধী শক্তির চাটুকারিতা করে। এই ধরনের কিছু আলেমও সর্বযুগে থাকে। সেই হাজ্জাজ বিন ইউসুফের যুগ থেকে নিয়ে শুরু করে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির যুগ পর্যন্ত, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির যুগ পর্যন্ত, এমনকি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের যুগ পর্যন্ত, এমনকি আল্লামা জুনায়েদ বাবুনগরীর যুগ পর্যন্ত ওই শ্রেণীর আলেমদের দৃষ্টান্ত পৃথিবীতে বিদ্যমান। এরা হলো তারা যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, উলামাউ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা, আসমান আর জমিনের মধ্যখানে এদের চেয়ে নিকৃষ্ট আর কোন প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেননি। ইতিহাস বলে অন্যায়কারীরা যতটা বড় অন্যায়কারী, যারা শরীয়তের বিধান লঙ্ঘন করে, যারা অন্যায় করে, তারা যতটা খোদাদ্রোহী, তারা যত বড় পাপিষ্ঠ, তাদের চেয়েও আরো অনেক বড় নরধম হলো আলেম নামক এই সকল আলেমদের কলঙ্করা। মুহতারাম হাজিরিন, দৃষ্টান্ত দেই ছোট্ট করে, কথা শেষ আমার। বাদশাহ আকবরের ইতিহাস আমরা জানি। 50 বছর রাজত্ব করেছিল দোর্দণ্ড প্রতাপে আমাদের এই সালতানাতে মুগলিয়ার। 50 বছরে বাদশাহ আকবর
ইসলামের এমন কোন ক্ষতি নাই যেই ক্ষতি সে না করেছে। ইসলাম ধর্মকে এই জমিন থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য দ্বীন এলাহি নামক নতুন ধর্মের প্রবর্তন করেছিল। আকবর সেই খোদাদ্রোহী আল্লাহর বিরুদ্ধাচরণ করে নতুন ধর্ম প্রবর্তন করেছিল। কত বড় গাদ্দার, কত বড় বিশ্বাসঘাতক। কিন্তু এই আকবরের ইতিহাসে দুজন আলেমের ইতিহাস সোনার অক্ষরে লেখা আছে। একজনেরটা সোনার অক্ষরে, আর একজনের ইতিহাস কলঙ্কের কালিমায়। একজনের নাম শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি। তিনি আকবরকে বারবার সতর্ক করেছিলেন, হুঁশিয়ার করেছিলেন। মুজাদ্দিদ আল ফিসানির এই সতর্ক বাণীগুলো, তার এই নসিহতগুলো আকবরের দুর্ভেদ্য প্রাচীরে গিয়ে আবার বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসেছিল। আকবরের হৃদয়ে প্রভাব তৈরি করতে পারেনি। তার কারণ কি? ঐতিহাসিকরা লেখেন, আকবর এত বড় অপকর্মকারী ছিল না, আকবর এত বড় দুষ্কৃতিকারী ছিল না। মুজাদ্দিদ আল ফিসানির কথাগুলো আকবরের হৃদয়কে বিগলিত করত যদি আবুল ফজল মার্কা দরবারি মোল্লা না থাকতো। কাজেই আকবরের দ্বীন এলাহির জন্য আকবর যতটা বড় দায়ী, তার চেয়ে বড় দায়ী আবুল ফজল ফয়জী। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ, আলোচনা আমি এই জায়গাটাতেই করতে চাই। শাসকদেরকে হুঁশিয়ার থাকতে হয়, শাসকদেরকে চিনতে হয় কে মুজাদ্দিদ আল ফিসানি, কে আবুল ফজল। যদি শাসক চিনতে ভুল করে, যদি মুজাদ্দিদ আল ফিসানিকে মূল্যায়ন না করে আবুল ফজলদের চাটুকারিতাকে তারা ভালো মনে করে, তাদের পরিণাম হয় আকবরের মতো। আর যদি শাসক অন্যরকম হয়, তাহলে কি হয়? গোবরে পদ্ম ফুল ফুটে। সেই আকবরের ঘরে জন্ম নিয়েছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সূচনাটাও ছিল আকবরের মতোই। তবে জাহাঙ্গীরের সৌভাগ্য হলো, জাহাঙ্গীর কোন আবুল ফজলের ফাঁদে পা দেয়নি, বরং জাহাঙ্গীর পর্যায়ক্রমে ধীরে ধীরে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির নসিহতকে কবুল করে নিয়েছিল। ফলে ভারতবর্ষের ইতিহাসে জাহাঙ্গীরের নাম সোনার অক্ষরে লিপিবদ্ধ। আর সেই জাহাঙ্গীরের ঔরসে জন্ম নিয়েছিল ইসলামী ইতিহাসের কিংবদন্তি রাষ্ট্রনায়ক বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি। কথা জানি না কিভাবে আপনারা মূল্যায়ন করবেন। যদি আমাদের কথাগুলো হৃদয়ের কান দিয়ে কেউ শুনেন, আর যারা শুনেছেন তারা যদি দয়া করে মেহেরবানি করে ওই জায়গাগুলোতে একটু পৌঁছানোর দায়িত্বটা নেন, দোয়া করব আল্লাহ পাক আপনাদেরকে ইনশাআল্লাহ উত্তম বিনিময় দান করবেন ইনশাআল্লাহ। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি যুগের মুজাদ্দিদ আল ফিসানির ভূমিকায় ছিলেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী যুগের মুজাদ্দিদ আল ফিসানির ভূমিকায় ছিলেন। আজ আল্লামা জুনায়েদ বাবু নগরী যুগের মুজাদ্দিদ আল ফিসানির ভূমিকায় আছেন। যারা আজকে আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধাচরণ করে বাংলাদেশের সিংহভাগ উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে যারা ইসলাম এবং মুসলমানদের এই জনপদকে খোদাদ্রোহিতার দিকে পরিচালিত করবার জন্য আশকারা দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, ওই সমস্ত আলেম নামক কলঙ্করাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক হেফাজত করুন। আমি আবারও বলছি, আলেমরা তিন শ্রেণী হয়। এটা আজকের কথা না, এটা আজকের কথা নয়। আমি আমার আখেরি, আমার যে আরজু, আমার যে আকাঙ্ক্ষা, আমি দুর্বল মানুষ, আমল টামল বলতে তেমন কিছুই নাই। জিন্দগির এক অর্ধ শতাব্দী অতিক্রান্ত করে জীবনের প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে উপনীত এ পর্যায়ে এসে শুধু আজ আমার আগামী দিনের সন্তানদের কাছে এই আবেগ আর এই আরজু আমি ব্যক্ত করতে চাই। আমি অনেক বড় বুজুর্গ নই, অনেক আমলওয়ালা কেউ নই, অনেক এলেমওয়ালাও কেউ নই। তবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা হলো আমার নাম যুগের ওই সমস্ত আলেমদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাক, যে কাতারে ইমামে আজম আবু হানিফার নাম ছিল, যে কাতারে ইমামে মালিকের নাম রয়েছে, যে কাতারে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম রয়েছে, যে কাতারে ইমামে বুখারীর নাম রয়েছে, যে কাতারে সুফিয়ানে সাউরীর নাম রয়েছে, যে কাতারে ইবনে তাইমিয়ার নাম রয়েছে, যে কাতারে শাইখ
শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম রয়েছে, যে কাতারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির নাম রয়েছে, যেখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম রয়েছে, যেখানে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরীর নাম রয়েছে, তাদের কাতারে শামিল হওয়ার জন্য শাহাদাতকেই নিজের জীবনের চরম পাওয়া হিসেবে বিবেচনা করেছি। দেখেন, আপনারা যারা ইসলামের এই সমস্ত কথাগুলো শুনলেই এই যে একটা স্লোগান দিল, এটা অনেকের কাছে ভালো লাগে না। তারা মনে করে আরে ইসলাম তো হলো আল্লাহ আল্লাহ জিকির করবে, এত জোরে আল্লাহু আকবার বলার কি দরকার? আরে আপনারা ইসলামটাকে তো বুঝবার চেষ্টা করেন, মানেন না না মানেন, আপনি কতটুকু মানবেন সেটা আপনার আর আপনার কপালের বিষয়, কিন্তু ইসলামটাকে তো অন্তত বুঝবার তো চেষ্টা করবেন। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায়, মাথা ভাঙ্গা, আমার নবী আহত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছেন, ওদিক দিয়ে মক্কার কুরাইশের সরদার বলতেছে কি, আফিকুম মুহাম্মদ আফিল কওমি আবু ইবনে আবি কুহাফা আফিল কওমি ওমর ইবনুল খাত্তাব, হে মুসলমান, তোমাদের মধ্যে কি নবী মুহাম্মদ বেঁচে আছে? তোমাদের মধ্যে কি আবু বকর বেঁচে আছে? তোমাদের মধ্যে কি ওমর বেঁচে আছে? আল্লাহর নবী বললেন, কেউ কিছু বলে না, দেখি কি বলে। তখন কুরাইশের সরদার আবু সুফিয়ান বলল, ইন্না হাউলাই কদ মাতু, সব মরে শেষ, লাউ কানু আহইয়া আলা জাবু, কারণ তারা বেঁচে থাকলে আমার এই চিৎকারে তারা জবাব দিত। হযরত ওমর আর সহ্য করতে পারতেছেন না, হুজুর কয় থামো, দেখি কোন পর্যন্ত কয়। এরপরে আবু সুফিয়ান বলল, ওলু হুবল, ওলু হুবল, বলল হুবলের জয়ধ্বনি, হুবল বড় হোক। এই কথা যেই বলতে দেরি, এতক্ষণ পর্যন্ত যেই নবী ওমরকে, আলীকে সামনে রেখেছিলেন, নিবৃত্ত রেখেছিলেন, এবার সে নবী বলতেছেন, আজিবু আজিবু, ওমর এখন আর চুপ করে বসে থাকার সময় নাই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিসের কিতাব খুলে দেখেন। আমার তো দুঃখ লাগে, আমি যখন দেখি যে আজকে আমাদের মুসলমানদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বুখারী শরীফ নিয়ে বিতর্ক চলে। বিতর্কের বিষয় কি? মসজিদের মধ্যে নামাজের কাতারে দাঁড়ায় হাত বাঁধবে কোথায়, আর সূরা ফাতিহা কেমনে পড়বে কেমনে পড়বে না, আমিন জোরে পড়বে না আস্তে পড়বে, এই সকল বিষয়গুলো নিয়েই তারা বুখারী আর মুসলিম নিয়ে মারামারি ঝগড়াঝগড়ি করতে করতে উম্মতে মুসলিমার শোনার সময়গুলো শেষ। দেখো উম্মতে মুসলিমা, বুখারী থেকে এই চেতনা খুঁজে পাও না, তুমি চেতনা খুঁজে পাও না বুখারী শরীফ থেকে। আমার নবী বললেন, ওমর জবাব দাও। ওমর বললেন, কি বলবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, কুলু আল্লাহু আলা ওয়া জাল। হে ওমর, তোমার কণ্ঠে সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ করে চিৎকার করে একটা আওয়াজ দাও, আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে বড় কে? কোন মুসলিম জনপদে যখন কোন গায়রুল্লাহর বড়ত্বের আওয়াজ হবে, তখন মুসলমানদের শক্তি আর সামর্থ্য থাকলে নিশ্চুপ বসে থাকা বৈধ এবং জায়েজ হতে পারে না। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ, এই 20 শতাব্দীতে আমাদের পাক ভারত উপমহাদেশে এক ব্যক্তির উপাধি ছিল হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। আমার জীবনের সূচনা লগ্নে, তার জীবনের পরন্ত বেলায় তাকে দেখবার সৌভাগ্য আমার এই দুচোখের হয়েছে। সেই হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহিকে
জীবনের অন্তিম সময়ে দেখেছি কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয় না, কোন মঞ্চে গেলে কথা বলতে গেলে সবকা হো নারায়ে তাকবীর, সবকা হো নারায়ে তাকবীর। কাকরাইল মসজিদে নিয়ে গেছে হুজুরে বয়ান করতে, ওখানে গিয়ে কয় সবকা হো নারায়ে তাকবীর। আমি বলবো না সেটা, আমি সেটা বলবো না, তবে আমি এটা বলবো, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের হৃদয়ের মধ্যে কাঁপন ধরে মনে করবা তুমি মুনাফিক। চিকিৎসা করো, তোমার সমস্যা আছে চিকিৎসা করো। আল্লাহু আকবারের আওয়াজ শুনলে যার হৃদয়টা নেচে উঠে, সে আনন্দ উদ্বেলিত হয়, আমি সাক্ষী দিলাম তুমি ঈমানদার। পরীক্ষা করে নাও, যাও কে মুনাফিক আর কে ঈমানদার। ফতোয়া বিভাগে যাওয়া লাগবে না, তুমি নিজেরটা নিজে সেলফ জাজ করো। আল্লাহু আকবারের আওয়াজ শুনলে কলিজা কাঁপে, গৌর গোবিন্দের দোসর তুমি। আল্লাহু আকবারের আওয়াজ শুনলে তোমার কলিজা কাঁপে, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দোসর। আল্লাহু আকবারের আওয়াজ শুনলে তোমার কলিজা থরথর করে কেঁপে ওঠে, তুমি ঈমানদার নামধারী মুনাফিক। আল্লাহু আকবারের চিৎকার শুনলে তোমার কলিজাটা বড় হয়ে যায়, তোমার মধ্যে সাহসের সঞ্চার হয়, তোমার হৃদয়ে আনন্দে নেচে উঠে দুলে উঠে, তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তোমার হৃদয়ে ঈমানের অমিত তেজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। আসলে এই যে মত পার্থক্য কিন্তু খুব বেশি বিষয় নিয়ে না, এই জায়গাটা নিয়ে, এই জায়গাটা নিয়ে আমরা বলবো, আমরা চাই, আমাদের দাবি হলেই, আমাদের দাবি 190 বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 100 বছর পর্যন্ত কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী লড়াই, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী খান পাঠানদের বিরুদ্ধে স্বাধীনতার মুক্তিযুদ্ধ, 200 বছরের ইতিহাসের পর যেই ভূখণ্ড পেয়েছি ভাড়াটিয়া হিসেবে থাকবার জন্য নয়। আমার সাথে আমার স্বজাতির ভাইদের এই একটাই সমস্যা, আমাদের অনেক ভাই ভাড়াটিয়া হিসেবে থেকে খুব খুশি। আরেকটা দৃষ্টান্ত দিব চাচা, আমি বলছিলাম ওদিন, আমার কাছে মনে হয়েছে দৃষ্টান্তটা পারফেক্ট। এমনি একটা গল্প বলি, বাপ চাচা দুইজনে মিলে একসাথে যৌথ বাণিজ্য করছে, কারবার করছে, আছে না নাই? অনেকেই ছিল, এখনো আছে অনেক ফ্যামিলিতে। তো বাবা চাচা দুই ভাই তারা এক অ্যাসেট করছে, জায়গা কিনছে, বিল্ডিং বানাইছে, একেবারে 5 তলা 10 তলা ভবন বানিয়েছে। দুই ভাইয়ের অর্ধেক অর্ধেক, 5 তলা বাড়িতে 10টা ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট এই ভাইয়ের, 5টা ফ্ল্যাট ওই ভাইয়ের। হঠাৎ করে বাবা দুর্ঘটনায় মারা গেছে, সন্তানগুলো সব ছোট ছোট, 4টা ভাই, সবগুলো ছোট ছোট, একেবারে একটা 2 বছর, একটা 4 বছর, একটা 5 বছর, একটা 6 বছর। চাচা এই সময়ে শয়তান এসে ধোঁকা দিল, ভাতিজারা ছোট ছোট থাকার সুবাদে পুরা 2 ভাইয়ের সম্পত্তি সে জবরদখল করে নিল। এই ধরনের দৃষ্টান্ত মাঝে মাঝে আছে না নাই? ভাতিজাদেরকে বঞ্চিত করে পুরা বাড়িটা সে দখল করে নিয়েছে। এখন তার ভাতিজা বিধবা ভাবি, তারা যাবে কোথায়? তো যেভাবেই হোক চাচা একটা ফ্ল্যাটে বলছে, নিস্তালার অন্ধকার একটা কুঠুরি দিছে যে তোমরা এখানে থাকো, এখানে থাকো। এখানে থাকতেছে, প্রথম ভাড়া নিত না। ভাতিজারা যখন একটু বড় হয়েছে, কামাই রোজগার করে, এখন এসে বলে যে অনেকদিন তো ফাও থাকলা ভাতিজা, এখন তো তোমরা কিছু কামাই করো, চাচার একটু ভাড়া দাও। এখন ভাতিজারাও কামাই টামাই করে যাই পায়, এক ফ্ল্যাটের ভাড়া দেয়। চাচা তাদের সাথে একটু এই ভালো আচরণ করে, একটু নম্র কোমল আচরণ করে। অন্য ভাড়াটিয়ারা মাসের 5 তারিখে ভাড়া না দিলেই ওদেরকে ঘাট ধরে নামায় দেয়, কিন্তু ভাতিজারা 5 তারিখ না 10 তারিখ পর্যন্ত তাদেরকে অবকাশ দেয়। ঠিক আছে তোমরা ভাতিজারা তো 5 দিন দেরি হলে অসুবিধা নাই। তারপরে আবার কাছে ঠিক আছে এই মাসে তোমাদের টাকা নাই, 500 টাকা কম দাও। ভাতিজারা তো চাচার প্রতি গদগদ, আহা এরকম চাচা তো দুনিয়াতে আর নাই। 5 তারিখের ভাড়া 10 তারিখে নেয়, তারপরে আবার 500 টাকা কম দিল, চাচা মাইন্ড করে না, খুব খুশিতে
চাচার শুকরগুজারি আদায় করতেছে তারা। হঠাৎ এই 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইটা যেমনি হোক এলাকায় খোঁজ খবর লাগায় আসল বাস্তব হাকিকত জানতে পারছে যে এই বাড়ির অর্ধেক বাবার, আর বাবার উত্তরাধিকার সূত্রে 4 ভাই তারা হলো এই বাড়ির অর্ধেকের মালিক, 5টা ফ্ল্যাটের মালিক। 5টা ফ্ল্যাটের মালিক এই কথা যখন জানছে, তারপরে গোপনে গোপনে দলিল দস্তাবেজ সব দেখে যে ঠিকই তো, সব ঠিক আছে। আর এই চাচা একটা ফ্ল্যাট দিয়ে মনে করে যে কি বিশাল উপকার করছে, আবার ভাড়াও নেয়। এই সমস্ত এই কথা জানার পরে এই ভাইয়ের আচার আচরণ অন্যরকম হয়ে গেছে। ও এখন আর চাচারা দেখলে সহ্যই করতে পারে না। চাচাকে দেখলেই রুক্ষ ভাবে কথা বলে, নম্র সুর নাই। ও খালি চটাং চটাং জোরে জোরে বড় বড় কথা কয়। বাকি 3 ভাই ওর উপরে খুব বিরক্ত যে তোর জন্য দেখ চাচা এইভাবে আমাদেরকে 5 তারিখের ভাড়া 10 তারিখে নেয়, 500 টাকা কম দিল কিছু বলে না। তুই যা শুরু করছস, কয়দিন পরে তো চাচা আমাদেরকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিবে। এখন এই 3 ভাই ওরে খালি বলে যে তুই একটু আস্তে কথা কর। এখন বলেন যেই ভাই জানলো যে আমার বাবার কষ্টার্জিত সম্পদ আজকে 30 বছর ধরে তুমি জবরদখল করে আছো, 5 ফ্ল্যাটের বৈধ অধিকার থেকে বঞ্চিত করে, মালিকানার অধিকার থেকে বঞ্চিত করে 1 ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে রাখো, তুমি আবার আমাকে অনুদান দিয়েছো বলে পোদ্দারি মারাও। আচ্ছা বলেন এখন এই ভাইয়ের আচরণ বাকি 3 ভাই থেকে একটু অন্যরকম হবে কিনা? এখন বাকি 3 ভাই তোর উপরে বিরক্ত। এখন বাকি 3 ভাই যতই বিরক্ত হয় না কেন, ওই ছোট ভাই তো এই নিজের বাপের কষ্টার্জিত সম্পদে উপার্জিত বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতে প্রস্তুত নয়। পরিষ্কার পয়গাম দিয়ে দেই, আপনাদের যাদের মনে হয় মাতৃভূমিতে বাপ দাদার রক্ত দিয়ে কেনা স্বাধীন ভূমিতে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারেন, শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক ভাড়াটিয়া হিসেবে থাকবে না। বসেন। মুহতারাম হাজিরিন, আমরা হে জাতি, জাতির শাসক বর্গ, প্রশাসনিক দায়িত্বশীল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইয়েরা, আপনাদের একটা পরিচয় আপনারা দেশের নাগরিক, আরেকটা পরিচয় আপনারা আখেরি নবীর উম্মত। আপনাদের একটা পরিচয় আপনারা রাষ্ট্রের দায়িত্বশীল, আরেকটা পরিচয় আপনারা আসমান এবং আরশের মালিক আল্লাহর বান্দা। সে আল্লাহর বান্দা হিসেবে, নবীজির উম্মত হিসেবে আপনাকে আলেম সমাজের সঙ্গে সেই আচরণ করতে হবে যেই আচরণ আল্লাহর পয়গম্বরের একজন সত্যিকার উত্তরাধিকারের সাথে করা দরকার। আপনারা আমাদেরকে করুণার পাত্র ভাববেন না, ভাড়াটিয়া ভাববেন না। গ্যাঞ্জাম করেন আপত্তি নাই, কিন্তু বাড়িওয়ালা হিসেবে আমাদেরকে মানবেন। ভাড়াটিয়া হিসেবে অনুগ্রহ করতে আসবেন, সেই অনুগ্রহের ধার আমরা ধারব না। বাড়িওয়ালা হিসেবে আলোচনা করবেন, ছাড় দিব। কথা তো পরিষ্কার, গ্যাঞ্জামের তো কিছু নাই। 5 ফ্ল্যাট তোমার, 5 ফ্ল্যাট আমার। প্রতিবেশী হিসেবে আমি সুন্দর আচরণ করব। প্রতিবেশী সুলভ আচরণ যদি আমি করতে না পারি, আল্লাহর আদালতে আমি কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়িয়ে যাব। শাসকের কল্যাণকামিতা আমি করব। শাসকের কল্যাণকামিতা না করলে আমি আল্লাহর রাসূলের হুকুমের বরখেলাফকারী হয়ে যাব। আমি শাসককে নসিহত করব, যখন দেখব আমার শাসক সে একত্ববাদী হয়ে পৌত্তলিকতার দিকে ধাবিত হচ্ছে, আমি চিৎকার করে গলা ফাটাই আমার শাসককে চিৎকার করে ডাকবো, খবরদার একত্ববাদী শাসক, তুমি কোনোদিনও পৌত্তলিকতার দিকে যেতে পারো না। আমার কথা যদি পছন্দ না হয়,
ওই চাটুকারের কথা যদি পছন্দ হয়, মনে রাখবেন আপনার কপালে আপনি নিজে আগুন ধরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। এই সন্তানেরা, হক্কানি উলামায়ে কেরাম কয় শ্রেণী? কয় শ্রেণী? হক কথা বলবা, জীবন যায় যাবে, অন্তত পক্ষে অপারগতার কারণে সব হক কথা বলতে না পারলেও কখনো চাটুকারিতার পথ ধরবা না। চাটুকার শ্রেণী সমাজের দুশ্মন, চাটুকার শ্রেণী রাষ্ট্রের দুশ্মন, চাটুকার শ্রেণী দেশের দুশ্মন, চাটুকার শ্রেণী শাসকের দুশ্মন, চাটুকার শ্রেণী মানবতার দুশ্মন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশকে, আমার এই প্রাণপ্রিয় মাতৃভূমিকে সকল অনিষ্টতা থেকে হেফাজত করেন। এদেশে ইসলামের বলবালা হোক, কালিমার ঝান্ডা সমুন্নত হোক। 200 বছরের রক্তদানের বিনিময়ে অর্জিত স্বাধীন ভূখণ্ডে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, কোরআনী সংবিধান বাস্তবায়ন করতে চাই। এ পথে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা রাজি আছো তো ইনশাআল্লাহ? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের আমানত তোমাদের কাছে পৌঁছে দিলাম। এই আমানত তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।